রাজশাহীতে মেয়েকে ইফটিজিং এর প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। আমার বড় আব্বু কিভাবে হত্যা করেছে, নান্টু বন্ডা সেভাবে হত্যা করতে চায়। রাজশাহীতে মেয়েকে ইফটিজিং এর প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা। দর্শক, আসলে রাজশাহীতে সেদিন ঠিক কি ঘটেছিল? দিন দিন মেয়েদের ইফটিজিং ও ধর্ষণ বেড়ে চলেছে। মেয়েকে ইফটিজিং এর প্রতিবাদ করায় এভাবে পিটিয়ে খুন করা আসলে কতটা খারাপ এবং ভয়ঙ্কর কাজ তা যে পরিবারে ঘটে আসলে তারাই বুঝে। দর্শক, প্রশাসন কিন্তু এত চেষ্টা করেও ধর্ষণ ও অন্যায় কমাতে পারছে না। তো দর্শক, আসল ঘটনা শুরু করা যাক। ঠিক কি খারাপ কাজ হয়েছিল সেই মেয়েটির সাথে? মেয়েকে ইফটিজিং এর প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায়। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন। তিনি পেশায় বাস চালক। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। পরিবারের সদস্যরা জানায়, নিহতের মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আলফি সকালে প্রাইভেট পড়ে নগরীর তালাইমারি শহীদ মিনার মোড়ে অটো থেকে নেমে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় স্থানীয় বখাটে নান্টু ওই মেয়েকে ইফটিজিং করে। আলফি বাড়িতে এসে বিষয়টি তার মা বাবাকে বলেন। বাবা আকরাম বিষয়টি প্রতিবেশে নান্টুর বাবা মাকে জানান। এতে নান্টু ক্ষিপ্ত হয়। এরপর রাত আনুমানিক 10টার দিকে আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে শহীদ মিনার এলাকায় সড়কে দলবল নিয়ে পেটাতে শুরু করে। এই সময় তার বাবা আকরাম ছেলেকে রক্ষা করতে গিয়ে এগিয়ে এলে তাকেও মারতে শুরু করে। এক পর্যায়ে ইট দিয়ে আকরামের মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালিয়া থানার ওসি মুস্তাক আহমেদ জানান, নিহতের ছেলে অনন্ত 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা অন্তত 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই।